আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এই ভিডিওটা আমি 29টা রোজার দিনে একটু নিয়েছিলাম, তো সেটা দিয়েই শুরু করেছি যে 29টা শেষ রোজা এবছরের। খুব মনটা খারাপ হচ্ছিল, আল্লাহ যদি আগের বছর বাঁচিয়ে রাখে অবশ্যই আবার রোজা মাসটা ফিরে পাবো। খুব খুশির সাথে রোজাগুলো কাটলো। 29টা রোজার পর ঈদের সকাল চলে আসলো। সকাল সকাল উঠে আমি ঘুম থেকে এখানে সেমাই রান্না করছিলাম। এটা মানে হাতে তৈরি কলের সেমাই আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো, 2 রকমের নিয়ে আসছিলো। তো আমি 2 রকমেরই সেমাই রান্না করেছিলাম। আর 2 কিলো দুধ নিয়ে আসছিলো। তো দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম কিছুটা, আর কিছুটা জাল দিয়ে দেবো যে লাচ্ছা খাবে সেজন্য। তো সকালে যেহেতু নামাজে যাবে, আমি সেই জন্য আগে সেমাইটা রান্না করে নিচ্ছিলাম যে একটু সেমাই খেয়ে তারপরে নামাজে যাবে। আমাদের এখানে বেলা 8টার দিকে নামাজ হয়েছিল। তো আপনাদের ওখানে কটা ঈদের নামাজ পড়িয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিয়েন। তো আমি আপনাদের ভাইয়ার হচ্ছে যে পাঞ্জাবি লুঙ্গি সব কিছু রেডি করে রেখেছিলাম, আর আত্মরও রেডি করে রেখেছিলাম যে গায়ে দিয়ে একদম সুন্দর করে নামাজ পড়তে যাবে। একটা ঈদের সকালের খুশি একটা আলাদা, একদম খুশিতে যেমন খুবই ভালো লাগছিল, খুবই আনন্দ লাগছিল। তো আপনাদের ভাইয়া এই যে নামাজে চলে গিয়েছে, তো নামাজ পড়ে এই যে আবার চলে আসলো। তো আমি আর মেয়ে রেডি ছিলাম ঈদের সালামি নেব বলে, যে আমাকে সালামি ঈদের দিতেই হবে। এই যে প্রথমে 500 দিল, দিয়ে আমাকে হচ্ছে যে এই যে আবার 500 দিচ্ছিল, আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিল, কিন্তু তাও বললাম যে দাও আমাকে। তারপরে আমাকে 1000 টাকা সালামি দিয়েছিল, মেয়েকে এই যে 500 সালামি দিল। তো আমরা খুব খুশি যে উনি আমাদের সাথে আছে, ঈদ কাটাচ্ছি আমরা আনন্দের সাথে, আর সালামি পেয়েছি তো আরও খুশি। আর এই যে আপনাদের ভাইয়া অনেকগুলো লাচ্চার প্যাকেট নিয়ে আসছে, তো সেই লাচ্চাটাই ওনাকে ভিজিয়ে দেব যে একটু লাচ্চা খাও সেজন্য। আর আমরা দেশেই হচ্ছে যে ঈদটা কাটাই প্রায়, এবছর দেশে যেতে পারি নাই। আমি মেয়ের মাস্টারকে হচ্ছে নেমন্তন্ন করেছিলাম, মানে দাওয়াত যেটা বলেন, ঈদের দাওয়াত দিয়েছিলাম, তো উনি আসবে। আর আমার বাড়িতে হচ্ছে যেহেতু 5টা ছাগল আছে, এই 5-6 মাস আমি ছাগল পালছি, তো সেজন্য ছাগলগুলোকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আপনাদের ভাইয়া আর মেয়েকে বলেছিলাম যেতে, কিন্তু ওনারা ফের আমাকে ছাড়া যায়নি। কিন্তু আমরা রাতের দিকে গিয়েছিলাম, তো সেই ভিডিও কিছু ক্লিপ নিয়ে নিজে আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন ঈদের দিনে কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, আর মেয়ের মাস্টার আসছিল যেহেতু দাওয়াত দিয়েছিলাম ঈদের, কি খাওয়া দাওয়া করলাম সেসবই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সকলকে খুব ভালো লাগবে। আর এই যে হালদিরামের লাচ্ছাগুলো আসলেই খেতে অনেক মজা হয়, আমার অনেক পছন্দ, আর মেয়েরও অনেক পছন্দ। তো আপনাদের ভাইয়া যেহেতু অনেকগুলো লাচ্চার প্যাকেট নিয়ে আসছে, মেয়ে হচ্ছে যে খেতে যেহেতু খুব পছন্দ করে, ও সকালবেলা লাচ্ছা খেয়ে কিন্তু টিউশনি যায়, তো সেই জন্যই অনেকগুলো প্যাকেট নিয়ে আসছে। আপনাদের ভাইয়াকে এখানে সুন্দর করে লাচ্ছা ভিজিয়ে দিলাম, তো উনি খেয়ে নেবে। আর এখানে রান্না বাড়ার ব্যবস্থা আমি কিছু করছিলাম, তো আপনাদের ভাইয়াও সাথে অনেক হেল্প করছিল, সবজি কাটাকুটি নিয়ে বসে গিয়েছিল, যেহেতু উনিও কিছুটা আমার সাথে রান্না বাড়া করবে। তো মাস্টারকে বলেইছিলাম আগে আসতে, তো অনেকটা দেরি করেই আসছে, মানে অনেক দেরিও নয় আর খুবইও নয়, ওই 12:30টার দিকে এরকম আসছিল। তো এসে উনি লাচ্ছা সেমাই কিছুই খেয়েছিল না, এমনি আমাদের সাথে গল্প করছিল। আর 12:30-1টার আগে আমি প্রায় রান্না ফিনিশ করবার চেষ্টাই করে নিয়েছিলাম, মানে হয়েই গিয়েছিল বলতে গেলে। আপনাদের ভাইয়া তো ওইদিকে রান্নাটা বসিয়েই দিয়েছে, আমি এইদিকে সব কিছু রেডি করছিলাম। উনি পটল রান্না করবে একদম নারকেল কোড়া আর পোস্ত দিয়ে সুন্দর করে, তো সেই জন্যই ওনাকে রেডি করে দিচ্ছিলাম আগে যে উনি পটল রান্না করবে, আর আমি এইদিকে চিকেনটাকে ম্যারিনেট করব, কিছুটা চিকেন কষা করব, আর কিছুটা হচ্ছে যে কাবাব বানাবো। তো আপনাদের ভাইয়াকে দই নিয়ে আসতে বলেছিলাম, এখানে 500 টক দই নিয়ে আসছিল। এই যে চিকেনটাকে ভালো করে দই দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো এইদিকে কাবাবটাকেও ভাবলাম যে ম্যারিনেট করে রেখে দিই, যখন খাবো তো সেই টাইমে ভেজে নেব। তো সেটাকে এই যে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আমি শুধু ওর মাস্টারকে নয়, মাস্টারের ফ্যামিলির মানুষকেও দাওয়াত করেছিলাম, তো ওনারা কেউই এসেছিল না, মাস্টারই আসছিল, কিন্তু ওনাদের জন্য আমি আবার পার্সেল করে পাঠিয়েছিলাম। তো ওনারা তো খেয়ে খুব খুশি হয়েছে, খুব বলেছে যে খুব মজা হয়েছে খাবারগুলো। আর আপনাদের ভাইয়া হচ্ছে আগের দিনে পুকুরে জাল ফেলে কিছু মাছও ধরে রেখেছিল, মানে বাটা মাছ, যেগুলো আমি ভাজা করব বলে।
তো সেগুলোকেও আমি নুন হলুদ মাখিয়ে এখানে একটা একটা করে সব রেডি করে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া যেহেতু ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, মানে পটল ভাজতে চালু করে দিয়েছিল, তো মিলেমিশে মানে মোটামুটি কাজ হয়ে যাচ্ছিল। মিস করছিলাম শাশুড়ি মাকে, শাশুড়ি মা আমাদেরকে খুব মিস করছিল, আমরা যেতে পারছিলাম না। তো ওনার মনটা আসলে অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। আমরা কিন্তু সন্ধ্যার পর গিয়েছিলাম, ওনার সাথে দেখা করে আসছিলাম। উনি যেহেতু ঈদের দিন দেশের ঘরে কাটাতে চেয়েছিল, তো সেজন্যই উনি ছিল। আর উনি পুরো রোজা মাসটা ওখানেই কাটিয়েছে, আসে উনি আমার কাছে। উনি বলছিলেন যে ওখানেই কাটাবো। আর আমার যেহেতু ছাগল, আমি আর হচ্ছে যে যেতে পারি না বলতে পারেন। আর ছাগলগুলো যেহেতু পেটে বাচ্চা, তো একদমই ওদেরকে ছেড়ে রেখে আমি যেতে পারবো না। আর এখন হচ্ছে যে খুব কুকুরের উৎপাত, ছাগলদেরকে মানে কামড়ে নিচ্ছে, সেই জন্য তো আরও যাই না, মানে বাড়ি ছেড়ে কোথায় আর যাব বলেন। তো সেই জন্য যে মানে ওঠাই হয়নি যে কোথাও যাব, সেভাবে কোথাও যেতেও পারি না। আর গেলেও হয়তো সন্ধ্যার পর একটু ঘোরাঘুরি করতে, এইভাবেই যাওয়া হয়। তো যাই হোক, এই যে আমি একদিকে রান্না করছিলাম, আপনাদের ভাইয়া একদিকে রান্না করছিল। এই যে আপনাদের ভাইয়া কিন্তু এই পটল পোস্ত দিয়ে খুব সুন্দর রান্না করে, খেতে আসলে অনেক মজা হয়। তো উনি এই রান্নাটা প্রায় করে, যেই আসুক পটল রান্না যদি হয় তো উনিই করে। আর আমি এদিকে এই যে চিকেন রান্না করে নিচ্ছিলাম, একে একে করে সব রান্নাগুলো সেরে নেব। তো মাস্টার যেহেতু এখনও আসেনি, আর মেয়ে হচ্ছে যে ও সকালবেলা উঠে ঈদের দিনে টিউশানি গিয়েছে, আমি তখন ঘুমিয়েছিলাম, উঠে ও টিউশানি চলে গিয়েছে। বারণ করেছিলাম আমি যেতে, কিন্তু ও বলছে যে ঘরে বা বসে থেকে একাই বা কী করবো। আমরা যেহেতু একদম একা থাকি, মানে আমাদের আশেপাশে সেরকম কোনো বাড়ি নেই, তো মেয়ের হচ্ছে যে বোরিং হয়ে যায় বাড়িতে থাকলে, হয় ফোন দেখতে দিতে হবে, নয় টিউশানি গেলে ঠিক আছে। তো ওই জন্য বললো যে তোমরা তো বাড়িতে থাকলে আমাকে একটু ফোন দেখতে দেবে না, তার চেয়ে ভালো আমি টিউশানি যাই। যেহেতু ওর পরীক্ষা, ওর 3 তারিখ থেকে পরীক্ষা, সেই জন্য। আর 3 তারিখ থেকে মানে অনেক বিয়ের নিমন্ত্রণও পড়েছে, কিন্তু আমরা বিয়ে বাড়িতে মোটেও যেতে পারবো না মেয়ের পরীক্ষার জন্য। তো আপনাদের ভাইয়ার পটল রান্না হয়ে গিয়েছে, উপর থেকে ঘি, গরম মশলা আর ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে দিয়েছে। তো আমি এদিকে হচ্ছে যে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছিলো, আপনাদের ভাইয়াই ভাতটা বসিয়ে দিয়েছিল, আর কাবাবটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে এনে দিতে আপনাদের ভাইয়া এখানে ভাবলাম যে ভাতটাকে হচ্ছে যে যেহেতু ফ্রায়েড রাইস বানাবো, সেই জন্য মিক্স করে দিচ্ছি সব কিছু দিয়ে ওটাকে একটু দমে বসিয়ে রেখে দেব। তো সেই ভাগে দেখছি মাস্টার চলে আসছে, তো সেই জন্য খাবার বার করে নিয়েছি এখানে। তো আপনারাও ঈদের দিন কে কেমন কাটালেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো খুব ভালো করে সুন্দর করে একদম মজার সাথে কাটিয়েছি, আনন্দের সাথে। তো সকলে ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম দিনগুলো আবার ফিরে পাই। উপরওয়ালার কাছে তো অনেক শুকরিয়া, এত খুশি, এত ভালোতে থাকবার জন্য। যা পেয়েছি আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ জানাবেন, শুকরিয়া জানাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।